আগের দিন চিলা করেছিলাম। চিলা খেতে তোমার ভালো লাগে না? আমি জানি তো, আমি ছাড়া আর কে বুঝবে বলো। তাই আজকে করে দিলাম ধোসা, যেটা তাওয়া থেকে হাতে করেই তোমরা তুলে নিতে পারবে। কোনো রকম হাতা খুন্তি কিছুই লাগবে না, দেখবে সুন্দরভাবে উঠে যাবে। আর সঙ্গে থাকবে নারকেলের চাটনি, যেটা যেমন সুন্দর এবং খুব সহজ, মানে বাড়িতে থাকা অল্প উপকরণই তৈরি করে নিতে পারবে এই সুন্দর ধোসা। আর এই ধোসাটা তৈরি হবে বাড়িতে থাকা অল্প উপকরণেই, মানে নর্মালি জাস্ট বাড়িতে যদি এক বাটি ভাত থাকে ফ্রিজের মধ্যে, সেই ভাতটা দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে সুন্দর ধোসা। তো চলো রেসিপিটা শুরু করা যাক, অনেক বক বক করলাম। দেন চলো, আমি এখানে নিয়েছি দেখো 60 ml ভাত, মানে বাড়িতে থাকা প্লেন যে রাইস সেটাই নেবে, সেটা নিয়েছি 60 ml। নিয়ে নিচ্ছি সুজি, সব বাড়িতেই সুজি কম বেশি থাকে খাওয়ার জন্য, তো সেই নর্মাল সুজি তোমরা নিয়ে নেবে ওই 60 ml, মানে একই কাপে, মেজারমেন্ট কাপটা একই রেখেছি। দেন এতে লাগছে দেখো টক দই, টক দইটাও পুরোপুরি 1 কাপ না হলেও কম বেশি প্রায় 1 কাপ, দেখো সেটাও নিয়ে নিলাম। দেওয়ার পর সামান্য একটু জল, মানে 1 কাপও দিতে পারো বা একটু কম জল দিয়ে খুব ভালো করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। যদি দেখো ব্যাটারটা পরবর্তীতে একটু ঘন মনে হচ্ছে, তখন অল্প একটু জল অ্যাড করবে। তো দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে অলমোস্ট, যেটা দেখো দেখেছো কতটা সুন্দর হয়েছে। তবে ধোসা খুব অল্প জল দিয়ে অল্প ব্যাটারই অনেকগুলো ধোসা হয় জানো, বেশির প্রয়োজন হয় না। আর শেষে দেখো যেহেতু ব্যাটারটা খুব ঘন ছিল, তাই আমি সামান্য কন্টেনারটা ধুয়েই, মানে মিক্সিং জারটা ধুয়েই ওর মধ্যে একটু জল দিয়ে সেটাই দিয়ে দিলাম। দেখেছো কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেন চলো এর মধ্যে আর কী কী অ্যাড করছি, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, মানে সাদা নুন, আর এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। চলো ব্যাটারটা তো রেস্টে রেখে দিলাম 10 মিনিট, এরই মাঝে আমরা নারকেলের চাটনিটা তৈরি করে নেব। তো তার জন্য কি নিয়েছি বলো তো? নিয়েছি কুচানো কিছুটা নারকেল, একটু সামান্য টক দই, একটা কাঁচা লঙ্কা, তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো অবশ্যই অ্যাড করবে আর একটু বেশি পরিমাণে, এক টুকরো আদা কুচো দেখো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, আর আমি একটু 2-4টে চিনির দানা অ্যাড করেছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, যেহেতু একটু টক ঝাল মিষ্টি খেতে বেশি ভালো লাগে সেই জন্য, মানে আমার বাড়ির লোক পছন্দ করে তাই আমি একটু চিনির দানা 2-4টে অ্যাড করলাম, স্বাদটা একটু ব্যালেন্সও হয়, খেতেও ভালো লাগে। তো এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেন দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে খুব ভালো করে একটু সামান্য জল অ্যাড করছি, সেটাও দেখে নাও। জলটা দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব, ব্যাটার মানে একটু ঘন নারকেলের চাটনিটা রেডি করব তার জন্য। চাইলে তোমার বাড়িতে যদি ছোলার ডাল থাকে সেটা 2-4টে অ্যাড করতে পারো, আমি এটা দিলাম না, সব সময় তো স্কিপ মানে থাকে না বাড়িতে, তাই এটা স্কিপ করলাম। দেন দিয়ে দিলাম একটা, মানে 3-4টে কাজু বাদামের টুকরো, দিয়ে একটু সুন্দর করে একটু ঘন একটা লিকুইড ফর্মে করে নিয়েছি। দেন একটু সরিষার তেল দেখো গরম করে তার মধ্যে একটু কালো সাদা সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2-4টে কারি পাতা, দিয়ে সেটাকেও দিয়ে দেবো এর উপরে। দেখো ফুটন্ত অবস্থায় দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু নারকেলের চাটনি ইজি রেডি হয়ে যাবে, যেটা মানে দোকানের স্বাদ থেকেও বেশি সুন্দর বলতে পারো। বাড়িতে তৈরি করা, স্বাস্থ্যের পক্ষেও উপকার, যেটা খেয়েও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। দেখেছো, দেখেই জিভে জল আসছে না? জানি জানি তুমিও তো আমার মতো ধোসা খেতে পছন্দ করো, সেই জন্যই তো আজকে রেসিপিটা নিয়ে এসেছি তোমার সামনে, যাতে যখনই বাড়িতে ইচ্ছে করবে রেস্টুরেন্টে না যাওয়া হলেও বাড়িতে তৈরি করে নেবে এরকম সুন্দর স্বাদে নারকেলের চাটনির সঙ্গে গরম গরম ধোসা, যেটা খেতেও সুন্দর এবং স্বাস্থ্যকরও হবে। দেন চলো ওভেনের মধ্যে একটা কড়াই, মানে তাওয়া বসিয়েছি, সেটা একটু ননস্টিক নিয়েছি, তোমরা নর্মাল তাওয়াতেও করলে এইভাবেই প্রসেসে করবে, দেখবে সুন্দরভাবে উঠে আসবে। আর এই যে দেখো একটু তেল উপর থেকে ছিটিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে জল একটু ছিটিয়ে দিয়ে একটা টিস্যু দিয়ে এইভাবে জাস্ট তেলটা একটু হালকা করে মুছে নেব। নেওয়ার পর যে ঘন ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, সেই ব্যাটার থেকে এক হাতা দিয়ে হাতার পিছনে এইভাবে উল্টো দিকটা দিয়ে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে একটু স্প্রেড করিয়ে দেবে তাওয়ার মধ্যে, আর স্লো ফ্লেমে 10 মিনিট রেখে দেবে। 10 মিনিটও লাগে না, 2-3 মিনিটের মধ্যেই আশা করি হয়ে যায়। দেখো একটু লো টু হাই ফ্লেমে রেখে এইভাবে করে নিলে দেখবে তাওয়া থেকে কতটা সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আশা করি তোমরা দেখে গেস করতে পারছো কতটা এটা সুন্দর হয়েছে। দেন সেম প্রসেসে সবগুলো এইভাবে বানিয়ে নেব আমি। এটা একটা পুরো তাওয়ার মাপে, মানে বর্মশাইয়ের আবদারে এটা করলাম, সে বলেছে দোকানের মতো বড় ধোসা একটা বানিয়ে দাও তো, তাই ভাবলাম চলো গোটা তাওয়াটা জুড়ে একটা ব্যাটার একটু স্প্রেড করিয়ে দিলেই হবে, কোনো কিছুই ব্যাপার না। দেওয়ার পর খুব ভালো করে হাতাটা দিয়ে এইভাবে পাতলা করে দিলাম, দিয়ে দেখো 5 থেকে 7 মিনিট একটু কড়াইটাকে, মানে তাওয়াটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলেই কিন্তু সুন্দরভাবে একটা বড় ধোসাও তোমরা তৈরি করে নিতে পারবে।
যেটা দেখো কতটা সুন্দরভাবে হাতে করেই উঠে যাচ্ছে, কোনো হাতা খুন্তির প্রয়োজন হয় না, দেখেছো? আর দেখেই বুঝতে পারছো আশা করি কতটা ক্রাঞ্চি ভাবটা আছে। দেখো, জাস্ট দেখো, খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই স্বাদ বলতে পারো, দুর্দান্ত। তো আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই তোমরা এরকম মানে বেঁচে যাওয়া ভাত দিয়েই বানিয়ে নিতে পারো এরকম সুন্দর স্বাদের ধোসা। দেখো দেখো, বেশ বড় সাইজ হয়েছে না? বর্মশাই তো দেখে অবাক, সে বললো সত্যিই এত সুন্দর ধোসা হয়েছে, খেতেও বেশ টেস্টি। বাহ, এবার থেকে তাহলে তো বর্মশাই বলছে তাহলে আর 10টার টিফিনটা আমি এবার রেগুলারই এটা দিয়ে সেরে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম একটু প্রবলেম হচ্ছে, বাট তাওয়াটা কিন্তু প্রত্যেক স্টেপে একটু করে জল দিয়ে ঠান্ডা করে নেওয়ার পর ব্যাটারটা দেবে, তাহলে দেখবে বেশ সুন্দর সুন্দর এইরকম ক্রাঞ্চি ধোসা তোমরা তৈরি করে নিতে পারবে। কোনো রকম ঝামেলা নেই, কোনো রকম ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু এটা সম্ভব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, যে বর্মশাই খেয়ে কী বলেছে সেটাই তো জানতে হবে আসলে, না? কারণ সেই বলে ধোসাটা বানাতে, তাই ভাবলাম চলো আজকে ট্রাই করেই দেখি। বাড়িতে যখন ভাত আছে একটু অল্প, প্লেন রাইস আছে, তো সেটা দিয়েই বানিয়েছি। এই যে দেখো, দেখেই জিভে জল আসছে। তো চলো এবার যে চাটনিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে বর্মশাইকে একটু সার্ভ করি, সে খেয়ে কী বলে সেটাই দেখার বিষয়, জানো? তো চলো তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো, আমি নিয়ে যাই তার কাছে। আর হ্যাঁ, দেখতে দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক, ইনস্টা অথবা ইউটিউব যেখান থেকেই দেখো না কেন, অবশ্যই একবার পাশে থাকবে। আর তোমরা বাড়িতে ট্রাই করো এই খুব সহজে ধোসা রেসিপিটা। মানে খেতে ইচ্ছা আছে, বাট রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সময়টা হচ্ছে না, তাদেরকে বলবো একবার অন্তত বাড়িতে ট্রাই করো। দেখো, দেখবে তোমরাও কিন্তু এই দারুণ ধোসা একদম বাড়িতে রেডি করে নিয়ে খেয়ে নিতে পারবে। কোনো রকম হাতের সময় কম থাকলে বাড়িতেই ট্রাই করো। দেখো না, বড়মশাইয়ের কাছে নিয়ে এসেছি, সেও কিন্তু খেয়ে বলছে দারুণ হয়েছে। তো চলো তোমরাও কিন্তু ট্রাই করে কমেন্ট করো কেমন লাগলো তোমাদের। আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। বাই, টাটা, টেক কেয়ার।